বিগ ব্রেকিং নিউজ, ফাইনালি সাপ্লিমেন্টারি লিস্ট কবে বেরোবে ফাইনাল তারিখ কিন্তু জানিয়ে দিল। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যাদের আন্ডার এডুকেশন রয়েছে তারা সকলেই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে সাপ্লিমেন্টারি লিস্ট আপনারা কবে একদম ফাইনাল পেতে চলেছেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আপনাদের সামনে আমি একটা পেপার খুলে রেখেছি, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। বলা রয়েছে যে কাল সন্ধে 6টার পর ওয়েবসাইটে প্রথম তালিকা। কিসের তালিকা? সাপ্লিমেন্টারি লিস্ট, যেটা প্রথম পাবলিশ হবে সেটা কাল সন্ধে 6টার পর, অর্থাৎ আজকে রবিবার, সোমবার কালকে এবং কালকেই কিন্তু এই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট আপনারা পেতে চলেছেন, যেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে সন্ধে 6টার পর কিন্তু আপনারা পাবেন। এবার অনেকেই বলবেন দাদা সন্ধে 6টায় কি পেয়ে যাবো? হ্যাঁ, অবশ্যই সন্ধে 6টায় আপলোড হয়ে যাবে, কিন্তু এত পরিমাণে ট্রাফিক থাকবে আপনারা হয়তো ডাউনলোড করতে করতে 8টা 9টা 10টাও বাজবে। যেমনটা আমরা ফাইনাল রোলের ক্ষেত্রে দেখেছিলাম, যখনই কোনো পাবলিশড হয় কোনো লিস্ট বা কোনো কিছু, তখন এত পরিমাণে মানুষ ডাউনলোড করার চেষ্টা করে, সেক্ষেত্রে সাইডে প্রবলেম হয়ে যায়। ট্রাফিকের কারণে অনেক সময় কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি না, কিছুক্ষণ পরে সেটা স্বাভাবিক হলে আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, ডিটেলস আমরা দেখব কি বলেছে। কাল সন্ধে 6টার পর ওয়েবসাইটে প্রথম তালিকা, এবং এখানে দেখুন বলেছে যে 6 এপ্রিলে নিষ্পত্তি। আচ্ছা, যাই হোক, আমরা যদি দেখি আগামীকাল অর্থাৎ সোমবার সন্ধে 6টার পর কমিশনারের যে ওয়েবসাইট রয়েছে বা ইসিআই যে অ্যাপ রয়েছে, মোবাইল অ্যাপ, দুই জায়গাতেই আপনারা পেয়ে যাবেন। আমি ধরে নিলাম এই যে নির্বাচন কমিশন রয়েছে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই আমরা ডাউনলোড করব বা সেখান থেকেই আমরা প্রকাশিত হতে দেখতে পাবো। আপনারা মোবাইল নেট যে ইসিআই অ্যাপটা রয়েছে সেটা থেকেও ডাউনলোড করতে পারবেন, তাছাড়া কিন্তু আপনারা ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবেন। দেখুন কি বলছে, আগামীকাল অর্থাৎ সোমবার সন্ধে 6টার পর কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে অতিরিক্ত প্রথম তালিকা বা সাপ্লিমেন্টারি তালিকা। পরদিন জেলা শাসকের দপ্তর ছাড়াও কিন্তু বিএলওদের কাছে পৌঁছে যাবে তালিকা, অর্থাৎ পরের দিন যে বিএলও রয়েছে অফিসার আপনার, তার কাছেও কিন্তু এই তালিকা ফিজিক্যাল ফরম্যাটে পৌঁছে যাবে, সেটাই কিন্তু বলা হচ্ছে। শুক্রবার রাত পর্যন্ত সমাধান হয়ে যাওয়া প্রায় 27 লক্ষ ভোটারের নাম এই তালিকায় থাকবে বলে জানিয়েছে কমিশন। অর্থাৎ আমরা দেখছিলাম 20 লক্ষ, 22 লক্ষ, 24 এরকম করতে করতে 27 লক্ষ ভোটারের কিন্তু নাম এই তালিকায় থাকবে বলে জানিয়েছে কমিশন। পরে ধাপে ধাপে প্রতি শুক্রবার তালিকা প্রকাশ করা হবে, অর্থাৎ সোমবারে প্রথম তালিকা প্রকাশ হচ্ছে এবং এরপরে প্রত্যেক শুক্রবার কিন্তু ধাপে ধাপে এই তালিকা প্রকাশ করতে থাকবে বলে জানানো হয়েছে কমিশন সূত্রে। আমরা যদি দেখি 6 এপ্রিলের মধ্যে 60 লক্ষের সমাধানের চেষ্টা চলছে বলে কমিশন জানিয়েছে। অর্থাৎ 6 এপ্রিলের মধ্যে যত এই ভোটার ছিল আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ 60 লক্ষ ভোটার যে ছিল আন্ডার অ্যাডজুডিকেশন, তাদের কিন্তু নিষ্পত্তি হয়ে যাবে যে আপনার ফাইনাল লিস্টে নাম আসলো নাকি আপনারটা বাদ পড়লো, সেটা কিন্তু 6 এপ্রিলের মধ্যে কমপ্লিট করার চেষ্টা হচ্ছে, এটাই কিন্তু বলেছে কমিশন। আচ্ছা, আবার কমিশনের নির্দেশে প্রবল সমস্যায় বেশ কয়েকজন জেলাশাসক, যে সমস্ত জেলাশাসককে সরিয়ে দেওয়া হয়েছে তাদের 3 দিনের মধ্যে বাংলা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বঙ্গে ভোটের বাকি প্রায় 1 মাস, কিন্তু এখনও কয়েক লাখ ভোটারের নাম রয়েছে বিচারাধীন অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায়, যা নিয়ে জনমানসে কিন্তু রয়েছে আতঙ্ক। এবং আমরা যদি দেখি সেটার সাথে সাথে শুধু যে আতঙ্ক সেটা নয়, উদ্বেগও কিন্তু রয়েছে। কমিশন সূত্রে খবর, বিচারাধীন কম বেশি 60 লক্ষ ভোটারের মধ্যে ইতিমধ্যে 27 লক্ষ 23 হাজার জনের নাম নিষ্পত্তি করা হয়েছে। তাদের নাম আগামী সোমবার প্রথম তালিকায় প্রকাশিত করা হবে বলে খবর, কিন্তু তার আগেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কমিশন। পৃথক অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, যেখানে অমীমাংসিত এবং তালিকা থেকে বাদ যাওয়া ভোটাররা আবেদন জানাতে পারবেন। কিন্তু কিভাবে এবং কবে থেকে পৃথক এই অ্যাপিলেট ট্রাইব্যুনাল আবেদন জানানো যাবে সেটা কিন্তু এখনও জানানো হয়নি। বা আমরা যদি দেখি এবার বলছে যে 1 পাতার পরে সোজা আমাদের 5 পাতায় যেতে হবে। তো আমরা সরাসরি এই যে 5 পাতায় চলে আসলাম এবং এই 5 পাতায় দেখি এবার কি বলেছে। দেখুন এখানে বলা রয়েছে যে নির্বাচন কমিশন সূত্রে খবর, বিচারাধীন
থাকা মোট 60 লক্ষ নামের সম্পূর্ণ নিষ্পত্তি হবে, তাতে যে নাম সমস্ত নাম বাদ পড়বে, অর্থাৎ বলতে চেয়েছে যেখানে যে সমস্ত নাম বাদ পড়বে সংশ্লিষ্ট ব্যক্তিরা কিন্তু গঠিত নয়া এই ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। ফলে এক্ষেত্রে বেশ কিছুটা সময় লেগে যেতে পারে বলে আশঙ্কা। কমিশন সূত্রে জানা গিয়েছে যাদের নাম বাদ থাকবে তারা অনলাইন এবং অফলাইনে এই আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে ডিএম অর্থাৎ জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমা শাসকের কাছে গিয়ে অনলাইনে বা অফলাইনে আবেদন জানাতে পারবেন। অনলাইনে করার ক্ষেত্রে ইসিআই নেট মোবাইল অ্যাপ এবং কমিশনারের ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। সূত্রের খবর, সুপ্রিম নির্দেশ মেনে গঠিত এই ট্রাইব্যুনাল 23 জেলায় জন্য কিন্তু 19 জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে গঠিত হয়েছে। সংশ্লিষ্ট জেলার সমস্ত আবেদনের নিষ্পত্তি হয়ে গেলে ধীরে ধীরে ট্রাইব্যুনালের কাজও শেষ হয়ে যাবে। উল্লেখ্য, বাংলায় চলা এসআইআর নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছে। তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। সেই সমস্ত মামলার শুনানিতে ভোটার তালিকা স্বচ্ছ রাখতে নির্বাচনী সংক্রান্ত আপিলেট ট্রাইব্যুনাল গঠন করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। অর্থাৎ আমরা কি দেখলাম, এই যে সাপ্লিমেন্টারি লিস্টের জন্য আপনারা অপেক্ষা করছিলেন, তো সাপ্লিমেন্টারি লিস্ট ফাইনালি আমরা আগামীকাল সন্ধ্যে 6টার পরেই পেয়ে যাচ্ছি। এবং এই যে তালিকা রয়েছে এখানে 27 লক্ষের নাম কিন্তু নিষ্পত্তি হয়েছে, এই নামগুলোই কিন্তু আসবে এবং বাকি যে থাকলো সেগুলো কিন্তু প্রত্যেক শুক্রবারে করে আপডেট দেওয়া হবে। দেখা যাচ্ছে 27 লক্ষ থেকে এক সপ্তাহে 10 লক্ষর মতো গেল, সেক্ষেত্রে আগামী শুক্রবার আমরা 27 থেকে 37 লক্ষ পর্যন্ত এই যে 10 লক্ষ মানুষ রয়েছে তাদের নাম কিন্তু সেই শুক্রবারে দেখতে পারবো। এবং তারপরের শুক্রবারে আবার দেখা গেল যে 37 থেকে আরও 10 লাখ নিষ্পত্তি হয়েছে, অর্থাৎ 47 লাখ অবধি যে রয়েছে তাদের নাম আমরা দেখতে পাবো। এভাবে কিন্তু ধীরে ধীরে সবারই নাম কিন্তু হয় আপনাদের সাপ্লিমেন্টারি লিস্টে চলে আসবে বা ফাইনাল লিস্টে যোগ হয়ে যাবে, না হলে কিন্তু আপনারটা ডিলিটেড হয়ে যাবে। এবার এখানে তাও কিন্তু বলেছে যদি ডিলিট হয়ে যায় আপনি কিন্তু সরাসরি যে বাদ হয়ে গেলেন এমনটা নয়, আপনার কাছে আরও সুযোগ থাকছে। এই যে অ্যাপিলেট মানে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে 23 জেলায় 19টি প্রাক্তন বিচারপতিকে নিয়ে কিন্তু এটা করা হয়েছে, আপনারা গিয়ে সেখানে কিন্তু আবেদন জানাতে পারবেন। তো সেগুলো আমি আপনাদের পরবর্তীতে জানাবো যে এই সাপ্লিমেন্টারি লিস্ট আগে দিয়ে দেওয়ার পরে আমরা দেখি কাদের নাম আছে কাদের নাম নেই। যাদের নাম নেই তারা কিভাবে করতে হবে সেই ট্রাইব্যুনালে যোগাযোগ, কিভাবে কোন ডকুমেন্ট দিয়ে আপনাদের আবেদন জানাতে হবে, কিভাবে সেই আবেদন লিখতে হবে, ডিক্লারেশন কি থাকতে হবে, কোন ডকুমেন্ট আপনাদের কাছে রাখতে হবে, সমস্ত কিছু সেগুলো আমরা পরবর্তীতে দেব। আগে আমাদের কাজ হচ্ছে সাপ্লিমেন্টারি লিস্টটা হাতে পাওয়া, এবং সাপ্লিমেন্টারি লিস্টটা হাতে পাওয়ার পরে যদি আমরা দেখি যে আমাদের নাম বাদ পড়েছে তাহলে কিন্তু ওই স্টেপগুলো আমাদের নিতে হবে। আর যাদের নাম উঠে যাবে তাদের তো আর কোনো চিন্তা নেই, আপনারা অনায়াসে কিন্তু এই যে আগামী নির্বাচন আপনারা ভোট কিন্তু দিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন। তো আপনাদের সুবিধার্থে কাল সন্ধ্যে 6টার পর যখন এই লিস্ট দেওয়া হবে তখন কিভাবে ডাউনলোড করতে হবে, আপনার মোবাইল ফোন দিয়ে আপনি কিভাবে ডাউনলোড করবেন, আপনার নাম কিভাবে খুঁজে বের করবেন, সমস্ত কিছুই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর যদি ভিডিওটা আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।